এই শীতে গরম গরম ভাত বা রুটির সাথে চিকেনের এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। তো চলো শুরু করা যাক। আজকে আমি বানাচ্ছি একটু পালং চিকেন। তো তার জন্য প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়ে একটু গোলমরিচ, একটু লবণ, একটু হলুদ গুঁড়ি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ওই আধা ঘন্টা মতো ধরুন, আপনাদের হাতে বেশি টাইম থাকলে বেশিক্ষণও রাখতে পারেন। ততক্ষণে এদিকেও কাজগুলো সেরে নিলাম। একটু আদা কুচি করে নিয়েছি, একটু গ্রেট করে নিয়েছি আর কি, আর রসুন নিয়েছি, তার সাথে কিছুটা পেঁয়াজ গ্রেট করেছি আর কিছুটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা কিছু নিয়ে নিয়েছি। তো পালংটাকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা জলে রাখলাম। আপনাদের কাছে বরফ জল থাকলে আরও ভালো হয়। তো কয়েকটা কাজু, তার সাথে কিছুটা বাদাম আর তার সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। তো ততক্ষণে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তো আপনারা চাইলে, আমি কিন্তু ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো করে থাকে। তো প্রথমে তেলের ওপরে কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি, তার সাথে একটু গরম মশলা আর কি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে ওটা কিছুটা ফ্রাই হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে টমেটো আর আদা কুচিটা দিয়ে দেব, যে গ্রেট করে আদাটা ছিল সেটা একসাথে দিয়ে আরও 5 মিনিট মতো হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। তো দেখো চিকেনটা মোটামুটি যখন দেখবে কষানো হয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন একটু লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি কালারের জন্য আমি দিয়ে দিয়েছিলাম। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য আমি ঝাল লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। তো কষানো হয়ে গেলে মোটামুটি চিকেনটা অর্ধেক সেদ্ধ যখন হয়ে গেছে, তখন আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে 7-8 মিনিট ধরে ভালো করে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাতে থাকবো, যতক্ষণ না একদম এরকম তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়ার পরে পরিমাণ মতো জল, আলু সেদ্ধের জন্য যতটা জল দরকার আর কি, ততটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, তার থেকে খেতে আরও অসাধারণ হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, কিন্তু সত্যি বলছি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।